নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই নিয়েই আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি এবং এটি একটি জলতত্ত্বের রাশি এবং চর প্রকৃতির রাশি। চন্দ্রদেব হলেন এই রাশির অধিপতি। সামনে থাকা স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো 1 মার্চ 2026-এর কর্কট রাশির জন্য গ্রহগত অবস্থান। এই মাসে একটি বড় ঘটনা হলো আপনাদের নবমপতি বৃহস্পতি 11 মার্চ বক্রী থেকে মার্গী হতে চলেছে, আর আপনাদের চতুর্থপতি ও একাদশপতি শুক্র 2 মার্চ মীন রাশিতে উচ্চস্থ হবেন। এছাড়া কেতুদেব রয়েছেন আপনাদের দ্বিতীয় ভাবে, আর অষ্টম ভাবে পঞ্চগ্রহী যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের নবম ভাবে শনি অবস্থান করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এটি নির্দেশ করে যে আপনার ভাগ্য এখন আধ্যাত্মিকতা ও গুরুজনের সেবার মাধ্যমে জাগ্রত হবে। রবি 14 মার্চ পর্যন্ত অষ্টমে মঙ্গলের সাথে অবস্থান করবে, এরপর নবম ভাবে শনির সাথে মিলিত হবে। তাহলে এই গেল গ্রহগত অবস্থান এবং গোচর। এবার আমরা ফলাফলের দিকে আসি। প্রথমে শুরু করি ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস। রাশিপতি দ্বাদশে বৃহস্পতির প্রভাবে মাসের শুরুতে কিছুটা নির্লিপ্ততা কাজ করতে পারে, তবে 11 মার্চের পর যখন বৃহস্পতি মার্গী হবেন তখন আপনার মনের জড়তা কেটে যাবে। আপনার মধ্যে এক ধরনের দার্শনিকতার ভাব দেখা দেবে এবং প্রতিকূল পরিস্থিতিতেও আপনি শান্ত থাকতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি অত্যন্ত সংবেদনশীল। অষ্টমস্থ মঙ্গল ও রবির প্রভাবে ছোটখাটো অস্ত্রোপচার, রক্তচাপ ও পেটের সমস্যার আশঙ্কা রয়ে যাচ্ছে। আগুন ও যানবাহন চালানোয় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও রয়েছে অষ্টম ভাবে রাহু ও মঙ্গলের সংযোগ, যা কিনা আপনাদের দুর্ঘটনা ঘটার প্রবাবিলিটিকে অনেকভাবে বর্ধিত করছে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে। সাহস ও পরাক্রমের দিক থেকে অষ্টমস্থ মঙ্গল এবং তার সাথে রাহু এবং তার সাথে মাসের প্রথমার্ধে রবির সংযোগ আপনাকে কিন্তু একটু আক্রমণাত্মক করে তুলতে পারে এবং আপনার রাগ জেদ তেজ এগুলি যথেষ্ট বাড়তে দেখা যেতে পারে। আপনি রহস্যময় বা গোপন কোনো কাজ উদ্ধারে সাহসী হতে পারে, তবে ভাই বোনেদের সাথে বিবাদ এড়িয়ে চলাটাই আপনাদের জন্য উচিত হবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুবই একটি ভালো মাস, বিশেষ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আবেদন করেছে। 11 মার্চের পর বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে উচ্চশিক্ষার পথে আসা সব বাধা কেটে যেতে পারে। যারা গূঢ়বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটি কিন্তু একটি শ্রেষ্ঠ সময় বলা চলে। এরপর চলে আসি কেরিয়ারের দিকে। চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে মাসের প্রথমার্ধে কিছু গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তবে নবমস্থ শনির প্রভাবে দীর্ঘমেয়াদী চাকরির ক্ষেত্রে আপনি লাভবান হবেন। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার কাজে বিদেশ ভ্রমণ বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে চুক্তি হতে পারে। যারা রিসার্চ বা ইনভেস্টিগেশন মূলক কাজের সাথে যুক্ত তাদের সাফল্য আকাশচুম্বী হবে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক দিক থেকে খরচ কিন্তু কিছুটা বাড়তে পারে, বিশেষ করে আধ্যাত্মিক কাজ বা চিকিৎসার পেছনে ব্যয় হওয়ার যোগ রয়েছে। তবে 11 মার্চের পরে ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে ভালো করে স্টাডি করুন বা অভিজ্ঞদের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। আপনাদের দাম্পত্য জীবনে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো সাহায্য বা
সম্পদ লাভের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক ভুল বোঝাবুঝিগুলো মিটে গিয়ে প্রশান্তি ফিরে আসবে। ভ্রমণের ক্ষেত্রে এই মাসে আপনাদের বিদেশ ভ্রমণের যোগ অত্যন্ত প্রবল। যারা তীর্থযাত্রার কথা ভাবছেন তাদের জন্য 11ই মার্চের পরের সময়টি সবথেকে উপযুক্ত। দীর্ঘ সফরের সময় আপনার হাতে থাকা মালপত্র কিন্তু সাবধানে রাখতে হবে। এবার চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনা। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে আপনার ভাগ্য সহায় হবে। অমীমাংসিত আইনি জট কেটে যাবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে শনির নবম অবস্থানের কারণে ধর্মীয় কাজে সময় কাটান। কর্মে সাফল্য ধীরে আসবে কিন্তু স্থায়ী হবে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বুদ্ধির জোরে গোপন শত্রুদের পরাজিত করতে পারেন, তবে তাড়াহুড়ো করে কোথাও কোনো সিগনেচার করবেন না। প্রতিকার হিসেবে বলি, প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন। এছাড়া বৃহস্পতির শুভ ফল পেতে প্রতি বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণ বা গরিবকে কলা বা হলুদ মিষ্টি দান করুন। শুভ তারিখ হিসেবে 5, 6, 15, 20, 24 এবং 30শে মার্চ আপনাদের জন্য শুভ তারিখ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। কর্কট রাশির সকল জাতক জাতিকাদের আগামী একটি মাস খুব ভালো কাটুক এই আশা রেখে আমার প্রতিবেদন এখানে শেষ করছি।